আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট দিব ইরানের পারমাণবিক বোমা বানানোর ব্যাপারটা নিয়ে। কারণ বর্তমানে ইরান এটা নিয়ে আমেরিকার সাথে কোনো কথা বলতেই তারা রাজি না। তো বর্তমানে যে জিনিসগুলো হচ্ছে, আই এম গোনা গিভ ইউ 5 or 6 ডিফারেন্ট পয়েন্টস সো ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ হ্যাপেনিং। নাম্বার 1, এক নম্বর হচ্ছে ইরান ওয়ার্ন করছে that it could reach or enrich, I should say, uranium to 90% if attacks resume. ইরান বলছে বর্তমানে আমেরিকা যে সিজফায়ারটা মেনটেন করতেছে, আপনারা জানেন যে এখন কোনো ডাইরেক্ট অ্যাটাক হচ্ছে না ইরানের উপরে আমেরিকার দ্বারা। ইরান বলছে যে আমেরিকা যদি আবার আমাদের উপরে অ্যাটাক চালায়, যেরকমটা সেটা তারা চালাইছিল কিছুদিন আগে, ওইরকমভাবে যদি আবার অ্যাটাক চালায়, তাহলে আমরা আমাদের যে ইউরেনিয়ামগুলো আছে এনরিচ করব 90%। নাও 90% যখন আপনি সেন্টার ফিউজ দ্বারা এগুলোকে স্পিন করে 90% ইউরেনিয়াম এনরিচ করেন, এটার মানে হচ্ছে যে আপনার কাছে পারমাণবিক বোম আছে। ঠিক আছে, এটা এক প্রকারের ধরেই নেওয়া যায়, 90% কেউ যায় না। এটা নর্মালি যে সিপিওএ যে এগ্রিমেন্টে হয়েছিল ওবামার সাথে ইরানের, ওই এগ্রিমেন্ট অনুযায়ী ইরান টপ 60% ইউরেনিয়াম এনরিচ করতে পারতো। 90% যখনই তারা করবে, তার মানে হচ্ছে তাদের কাছে পারমাণবিক বোমা আছে। এবং ওই এগ্রিমেন্টে তারা ইরানকে এটাই বলা হয়েছিল, তোমরা 90% অথবা 60%-এর উপরে যাইতে পারবে না ইউরেনিয়াম এনরিচমেন্ট যেটা করে আর কি। এখন তেহরান বসে, তেহরান লিঙ্কড দ্য মুভ টু রিনিউড ইউএস ইসরায়েলি মিলিটারি অ্যাগ্রেশন। তেহরান এই কথাটা এই প্রসঙ্গে বলছে যে আপনারা দেখতেছেন ইসরায়েল কিন্তু লেবাননে এখনও অ্যাটাকটা কন্টিনিউ করতেছে, এটা চলতেছে। আমেরিকাও কিন্তু এর মধ্যে ইন্ধন যোগাইতেছে, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি তারাও ইসরায়েলকে হেল্প করতেছে। তো তেহরান ইরানের যে রাজধানী, তারা বলতেছে এই সমস্ত যদি কারোবার অ্যাটাক চলতে থাকে, তাহলে আমরা অবশ্যই পারমাণবিক বোমা বানানোর চিন্তা করবো না। আপনি যদি চিন্তা করে দেখেন, কিছুদিন আগেও ইরান বলছে যে আমরা পারমাণবিক বোমা বানাবো না, কারণ আমাদের ফতোয়া আছে, আলী খামানাই ফতোয়া জারি করে দিয়ে গেছে যে পারমাণবিক বোমা বানানো হারাম, ইসলামিক্যালি শরিয়া মোতাবেক এটা হারাম। তারা শিয়া যদিও, এটা বলছে তারা। এখন কিন্তু ইরানের সুর সম্পূর্ণ পাল্টে গেছে। ইরান বলতেছে যে এখন সব কিছু কন্ডিশনাল, মানে হচ্ছে তুমি যদি ইফ ইউ বিহেভ then we will behave. If you get out of your line, then we will get out of a line. It means everything now is conditional. আমরা আপনাদের থেকে কোনো স্যাংশন লিফটও চাই না, আমরা আমেরিকার থেকে কোনো কিছুই চাই না। আমেরিকা যদি আমাদেরকে সুখে থাকতে না দেয়, তাহলে আমরা পারমাণবিক বোমা বানাবো। এই সমস্ত কথাবার্তা কিন্তু ইরান আগে বলে নাই, যুদ্ধের আগে, এখন তারা বলতেছে। এখন আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প বর্তমানে যে সিজফায়ারটা আছে সেটা নিয়ে সে খুব একটা সন্তুষ্ট না, এবং সে বলতেছে এই সিজফায়ারটা বর্তমানে আমেরিকা যে ইরানের সাথে যুদ্ধে সংযুক্ত না, যুদ্ধটা করতেছে না, এটাকে বলতেছে ডোনাল্ড ট্রাম্প ইজ অন ম্যাসিভ লাইফ সাপোর্ট। তার মানে হচ্ছে এটা লাইফ সাপোর্টের উপরে আছে, মানে যে কোনো মুহূর্তে এই সিজফায়ারটা ভেঙে যেতে পারে এবং যে কোনো মুহূর্তে একটা যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। আরেকটা পয়েন্ট যেটা হচ্ছে, ট্রাম্প কল্ড ইরানস লেটেস্ট রেসপন্স এ পিস অফ গার্বেজ। সো আপনারা জানেন যে কিছুদিন আগে, গত পরশু দিন, ইরান ট্রাম্পকে রেসপন্স দিছে। ট্রাম্প যে সিজফায়ার করে কান্নাকাটি করতেছে, তার একটা রেসপন্স দিছে। তো ওই রেসপন্সটা পাওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প এই পাগলে বলতেছে যে এগুলো একটা দিস ইজ এ কোট অ্যান্ড কোট পিস অফ গার্বেজ, মানে এগুলা ট্র্যাশ, এগুলা মানে ময়লা আবর্জনা। ইরানের যে রেসপন্সটা, সে এটাকে এভাবে নিছে, যেগুলো ময়লা আবর্জনা, এগুলো গার্বেজে ফেলাই দেয়। ওগুলো কী বলে না বলে ইরানের সমস্ত কথাবার্তা, মানে ট্রাম্পের জুত মতো কিছু হয় নাই, সব কিছু ইরানের কথা মতোই হইতেছে। Now, Iranian officials insisted recognition of Tehran's rights remain non-negotiable, এবং তারা এটা বলতেছে স্ট্রেট অফ হরমুজের উপরে, যে স্ট্রেট অফ হরমুজটা আছে সেটার উপরে ইরানের যে কর্তৃত্ব আছে, অধিকার আছে এবং সার্বভৌমত্ব আছে, এটা আমরা কোনোদিনও নেগোশিয়েট করব না। আরেকটা জিনিস তারা নেগোশিয়েট করবে না, সেটা হচ্ছে যে আমি যেটা প্রথমে বলছি, অ্যাটম বোম, পারমাণবিক বোমা, এই দুইটা নিয়ে তারা মোটেই নেগোশিয়েট করতে রাজি না। বাকি সব কিছু নিয়ে ইরান বলতেছে যে তোমরা আমাদেরকে, ফর এক্সাম্পল, রেপারেশন পে করতে হবে, ইউ হ্যাভ টু পে দ্য রেপারেশন। রেপারেশন বেসিক্যালি মিনস ইরানে যে সমস্ত ক্ষতি করছে আমেরিকা, ড্যামেজগুলো করছে, এগুলার টাকা দিতে হবে ইরানকে।
এবং এছাড়াও অন্যান্য অনেক কন্ডিশন আছে। ইরান ছেড়ে দিছে আমেরিকার উপরে, করলে করো না করলে নেই, আমাদের কোনো সমস্যা নেই, আমরা যেমন আছি ভালোই আছি, তোমাদের অবস্থা খারাপ হইতেছে। এবং আপনি যদি দেখেন যে আমেরিকাতে এখন তেলের দাম প্রতি গ্যালন $6 মতো হয়ে গেছে, 5-6 ডলার তো কমন হয়ে গেছে। মানুষ আমেরিকাতে এখন পুরো পাগল প্রায়। এবং ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন পরে দেখবেন যে তাকে পিটেয়া এই হোয়াইট হাউস থেকে আমেরিকানবাসীরা নামাইতেছে, এই দিকেই যাচ্ছে। এবং ট্রাম্প ভয় পেতেছে এটা নিয়ে যে মানুষ যখন খাওয়া দাওয়া অ্যাফোর্ড করতে পারবে না, জীবনযাত্রা অ্যাফোর্ড করতে পারবে না, তখন কিন্তু তারা মাঠে নেমে আসবে। তখন কিন্তু বাবা আমি যত বড় বড় কথাই বলি আমাকে কিন্তু ওরা পিটাবে। তো ওই দিকে যাচ্ছে বর্তমানে। আমি ইনশাল্লাহ আপনাদেরকে আরও আপডেট দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।